নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 জেতার পর আজ ঐচ্ছিক অনুশীলন বাংলাদেশের। এদিকে দুপুর অনুশীলন করবে ডাচরাও। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। সার্বিক বিষয় জানতে যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, আজকে বাংলাদেশ ঐচ্ছিক অনুশীলন রয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আরেকটা বিষয় জানতে চাই, আগামীকাল বোর্ড সভা রয়েছে ক্রিকেট বোর্ডের সিলেটে, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। প্রথমে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ দিয়ে শুরু করতে চাই যে আজকে কিছুক্ষণ পর হচ্ছে নেদারল্যান্ডসের প্র্যাকটিস। তারা ঐচ্ছিক অনুশীলন না, তারা ফুল অনুশীলনী করবে। আর তবে বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন মূলত যেটা জানতে পেরেছি যে কালকে যারা ব্যাটিং করেনি, মানে পরের অর্ডারের যে ব্যাটসম্যানরা আছে, তারা আজকে তাদের ব্যাটিংয়ে ঝালিয়ে নেবেন। কারণ জানেন যে কালকে বাংলাদেশ কিন্তু অনেক বড় এক ব্যবধানে জিতেছে, 8 উইকেটের ব্যবধানে। সো এখানে দেখা যাচ্ছে যে দুই ওপেনার ব্যাটিং করেছেন। লিটন ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, সাইফ হাসান ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। বাকিরা কিন্তু সেই ব্যাটিংটা করার সুযোগ পান নাই। আসলে ম্যাচে যদি ব্যাটিং করতে না পারেন তাহলে সেই এশিয়া কাপের আগে কিন্তু সেই কিছুটা ঘাটতি রয়ে যাবে। এবং আমরা আশা করছি এখানে যে উইকেট এবং নেদারল্যান্ডসের যে স্ট্রেংথ দেখলাম, সেখানে হয়তো বাংলাদেশের যারা পরের সারিতে ব্যাটিং করে তাদের জন্য একটু টাফই হবে। কারণ বাংলাদেশ যদি দেখা যাচ্ছে বেশিরভাগ সময় চেস করে থাকে, নেদারল্যান্ডস খুব বেশি বাংলাদেশকে ভোগাতে পারবে এটা মনে হচ্ছে না। তো মূলত আজকে ব্যাটারদেরই আজকে ঐচ্ছিক অনুশীলন, সাথে ওপেনার হিসাবে শুধুমাত্র পারভেজ ইমন থাকার সম্ভাবনা আছে। আর যেটা কথা বললেন যে বোর্ড মিটিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বোর্ড মিটিং। সাধারণত বোর্ড মিটিং বিসিবিতেই হয়ে থাকে, কিন্তু কালকে কিন্তু হচ্ছে সিলেটে। যেহেতু নেদারল্যান্ডস ম্যাচটা এখানে হচ্ছে, তো যারা বোর্ড পরিচালকরা আছে তারা কালকে সকাল নাগাদ আসবে। সকাল নাগাদ এসে তারা দুপুরে বোর্ড মিটিংয়ে বসবে এবং রাতে কিন্তু তারা খেলা দেখবে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে এই বোর্ড মিটিংয়ে। বিশেষ করে সামনে যেহেতু বিসিবি নির্বাচন, এবং বিসিবি নির্বাচন নিয়ে একটি অনেক বেশি আলোচনা হচ্ছে, সভাপতি থেকে শুরু করে সব কিছু। তো এই বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং সেই তফসিল ঘোষণার তারিখটা কিন্তু নির্ধারণ হতে পারে। এবং সেই সাথে বিপিএলের যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, সেটা নিয়েও কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে। সে কারণে সেই তদন্ত রিপোর্টটা কিন্তু বিসিবির কাছে পৌঁছেছে। এছাড়া ডিপিএলে যে দুইটা ক্রিকেটারের শাস্তির বিষয়ে সুপারিশ করেছিল আকু, তাদের শাস্তির বিষয়ে একটা ঘোষণা আসতে পারে। নাফি, ধন্যবাদ শাহরিয়ার হোসেন।